আজকের পার্টে আমরা বার নির্ণয় করা শিখব। চাকরির পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু বার নির্ণয় করার অঙ্ক আসে। এটা আমরা কিভাবে শর্টকাটে করতে পারি? ধরুন আজকে শনিবার, আমাদের মনে রাখতে হবে 7 দিন পর পর, ধরুন আজকে শনিবার, এর 7 দিন পরে, 7 দিন পর ওই একই ডেট হয়, 7 দিন পরে কিন্তু শনিবারই হবে। এই বিষয়টা আমরা যদি বুঝতে পারি তাহলেই কিন্তু আমাদের যে কোনো বার বের করা সম্ভব। যেমন ধরুন আজকে একটি অঙ্ক আসলো, আজ সোমবার হলে 28 দিন পর কি বার? এখানে যদি আমরা 7 দিনের কনসেপ্টটা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের বের করা খুব সহজ। আজ শনিবার, 7 দিন পরেও কিন্তু হবে শনিবার। তাহলে 28 দিন পরে কি বার? আমরা যে কাজটি করব, জাস্ট 28 কে 7 দিয়ে ভাগ করব। তাহলে 4 7 28 মিলে গেল। যদি মিলে যেয়ে থাকে তাহলে 28 দিন পরেও হবে সোমবার। আমরা যদি আরেকটি দেখি, যে ধরুন আজ বুধবার, এরপর আপনাকে বের করতে হবে যে 80 দিন পর কি বার? এটা আমরা কিভাবে করতে পারি? আমরা এই সেম প্রসেস ব্যবহার করব। 80 কে আমরা 7 দ্বারা ভাগ করব। 7 অক্ষে 7 থাকবে 1 আর 0, আবার 7 অক্ষে 7। 3 কিন্তু আমাদের এখানে অবশিষ্ট রয়ে গেল। তো 3 দ্বারা আমরা কি বুঝবো? এই যে বুধবারের পরে 3 দিন আমরা সামনে চলে যাব, বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে আজ যদি বুধবার হয়ে থাকে 80 দিন পর হবে শনিবার। এভাবে কিন্তু খুব সহজেই আমরা যে কোনো বারের যে কোনো তারিখের কি বার আমরা কিন্তু বের করে ফেলতে পারি। আমরা কিন্তু এ ধরনের কিছু প্রশ্ন দেখি। ধরুন 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার। বের করতে বলেছে 2010 সালের 25 জানুয়ারি কি বার? আমরা যেহেতু 25 তারিখ বের করতে হবে, তাহলে আপনি কোথায় আছেন সেইটাকে চিন্তা করতে হবে। আমরা 1 জানুয়ারি বা 1 জানুয়ারিতে আছি, তাহলে এই দিনটা তো বাদ দিতে হবে 25 তারিখে যাওয়ার জন্য। তাহলে আমরা কি করব? 25 থেকে আজকের দিনটা বাদ দেব, যে দিনে থাকবো সেই দিন বাদ দেওয়ার পর যা থাকবে 24 দিন থাকবে। এই 24 কে আমরা জাস্ট 7 দ্বারা ভাগ করে দেব। 3 7 21 থাকবে 3। তাহলে আমরা কি করব? আজকে যদি শুক্রবার হয়, আজকে তো বাদ দিয়েই দিয়েছি, পরের 3 দিন শনি, রবি, সোম। তাহলে 2010 সালের 25 জানুয়ারি হবে সোমবার। আবার ধরেন যদি বলে যে 2015 সালের 10ই ডিসেম্বর বৃহস্পতিবার। তাহলে আমাদের বের করতে যদি বলে যে ধরুন বৃহস্পতিবার 25শে ডিসেম্বর কি বার? আমরা এখানে যে কাজটি করব, আমরা 10ই ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বরে যাব। তাহলে 10 দিন তো আমাদের বাদ দিতে হবে 25 তারিখ থেকে। 25 তারিখ থেকে আমরা 10 দিন বাদ দিই, থাকবে 15 দিন। এই 15 দিনকে আমরা 7 দ্বারা ভাগ করব। 7 দুগুণে 14 থাকবে 1 দিন। তাহলে এখানে আমরা কি করতে পারি? 1 দিন, ডিসেম্বর যদি বৃহস্পতিবার হয় 10 ডিসেম্বর, তাহলে 25শে ডিসেম্বর কি বার? শুক্রবার। 2024 সালের 5 জানুয়ারি শুক্রবার। তাহলে 21শে ফেব্রুয়ারি কি বার? আমি জানি আপনারা সবাই এটা পারবেন। কি করতে হবে আমাদের? আমরা 5 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি
যদি পৌঁছাই কয়দিন হয়? 1 ফেব্রুয়ারি পৌঁছালেও হবে, কিন্তু আমরা 1 মাস হিসেব করি। 5 ফেব্রুয়ারি, জানুয়ারি 5, ফেব্রুয়ারি 5, কয়দিন হলো? 31 দিন। কারণ আমরা জানি জানুয়ারি মাস 31 দিনে, 5 দিন বাদ দিলে থাকবে 26, আর 5 ফেব্রুয়ারি 5 দিন, তাহলে 31 দিন। এখন 5 ফেব্রুয়ারি থেকে আমরা কোথায় যাবো? 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি কয়দিন হলো? 5 থেকে 21, তাহলে 5 বাদ দেবো, 21 বিয়োগ 5, কয়দিন? 16 দিন। আমরা যোগ করি, পাবো আমরা 47। 47কে আমরা 7 দ্বারা ভাগ করব, 6 7 42, থাকবে 5 দিন। তাহলে আমরা কি করব? আমরা আসি শুক্রবারে, সেখান থেকে আমরা 5 দিন সামনে চলে যাব, শনি রবি সোম মঙ্গল বুধ। তাহলে 21 ফেব্রুয়ারি কি বার? বুধবার। এভাবে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা ধরুন 1 সাল থেকে আমরা আরেক সালে যাব, 2023 সালের 1 জানুয়ারি রবিবার। তাহলে 2024 সালের 1 জানুয়ারি কি বার? এখন যেহেতু আমরা 1 বছর থেকে আরেক বছরে যাব, তখন কিন্তু আমরা জানি 1 বছর সমান সমান 365 দিন, আর লিপ ইয়ারে কিন্তু 366 দিন। এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2023 সাল, এটা কি লিপ ইয়ার না লিপ ইয়ার না, সেটা কিন্তু আমাদের আগে সিদ্ধান্ত নিতে হবে। যদি লিপ ইয়ার হয় তাহলে আমরা 366কে 7 দ্বারা ভাগ করব, আর যদি লিপ ইয়ার না হয় তাহলে 365কে আমরা 7 দ্বারা ভাগ করে উত্তর বের করে ফেলবো। আমরা কি জানি? লিপ ইয়ার মানে কি? শেষের দুইটি অঙ্ককে আমরা ভাগ করব 4 দ্বারা। 4 4 4 5 20, যদি মিলে যায় তাহলে লিপ ইয়ার, আর না মিললে কিন্তু লিপ ইয়ার না। মেলেনি, তার মানে এটা কিন্তু লিপ ইয়ার নয়। লিপ ইয়ার না হলে আমরা কি করব? এই 365কে 7 দ্বারা ভাগ করব। তাহলে 5 7 35, থাকবে 1 আর 5, 7 দুগুণে 14, থাকবে কত? অবশিষ্ট 1। অবশিষ্ট যদি 1 থাকে, তাহলে 2023 সালের 1 জানুয়ারি যদি হয় রবিবার, 2024 সালের 1 জানুয়ারি কি বার? একদিন সামনে চলে যেতে হবে, তাহলে কি বার? সোমবার। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।